হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌটুসির ডেইলি ব্লগ। আজকে পয়লা বৈশাখ, তাই সকালবেলায় উঠে স্নান করে প্রতিটা ঠাকুরকে সুন্দর করে নতুন জামা পরিয়ে আমি একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিলাম। এইবার নিজেও একটু রেডি হয়ে নিচ্ছি। এটা আমার সকালের ড্রেস। আমি একটা মলমল শাড়ি পরেছি। এই যে আমরা দুজনে রেডি হয়ে একটু যাচ্ছি কালীবাড়িতে পুজো দেব বলে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটায় দেখো নববর্ষ উপলক্ষে কি সুন্দর আলপনা দিয়েছে। গোটা রাস্তাটা দেখতে এত ভালো লাগছে। তারপর আমরা পৌঁছে গেলাম মায়ের ইচ্ছা কালীবাড়িতে। এখানেই আমরা পুজো দেব। এই যে আমরা এসে গেছি মায়ের ইচ্ছা কালীবাড়ির ভেতরে। এখানে অনেক ভিড় ছিল, ভিড়টা একটু কমতে তারপর আমি একটু ভিডিও করলাম। এই যে মাকে এতক্ষণ পরে ভালো করে দেখতে পেলাম। তারপর যথারীতি পুজো দিয়ে নিলাম। বছরের প্রথম দিনটা না, পুজো না দিলে কেমন যেন লাগে। ঘরে তো দিয়েছি, একটু কালীবাড়িতেও দিয়ে নিলাম। তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে অনেক কিন্তু রান্না করেছি। এই যে কি বলছি, প্রথমেই সাদা ভাত, তারপর দিয়ে দিলাম ঢেঁকি শাক, তারপরে দিয়ে দিলাম কচু বাটা, তারপর শোল মাছ, তারপরে হচ্ছে এঁচোড় চিংড়ি, ইলিশ ভাপা, আর ছিল শেষ পাতে চাটনি। এই ছিল আমাদের লাঞ্চ। আমার বর বলেছিল বাইরে খেতে যেতে, কিন্তু আমি বলেছি না, বাড়িতেই রান্না করব, রাতে আমরা ডিনার করব বাইরে। তারপর যথারীতি সন্ধেবেলা চলে আসলাম হালখাতা করতে। এই যে দেখো সোনার দোকানগুলো কি সুন্দর সাজিয়েছে। আমাদের অনেকগুলো দোকানেই নেমন্তন্ন ছিল, কিন্তু এসেছি প্রথমে হচ্ছে আমার বন্ধুর দোকান নিউ প্রতিমা জুয়েলার্স। এটা কালীবাড়ি রোডে। এই যে আমার বন্ধু, ওরই দোকান, ওর দোকানেই আমরা আসি সব সময়। তারপর রাতে ডিনার করব বলে চলে গেলাম মহারাজা রেস্টুরেন্টে। আসলে দুপুরে এত খাওয়া দাওয়া হয়েছে, তারপর একটু বিকালে ঘুরতেও গেছিলাম। ওই ব্লগটা তোমাদের পরে তোমাদেরকে শেয়ার করব, নাহলে এটা ভীষণ বড় হয়ে যাবে। তা আমরা মহারাজায় এসে এখানে এসেছি একটু ধোসা খাবো বলে। তো ধোসাটা দিয়েই রাতের ডিনার করব। অর্ডার দিয়ে দিয়েছি 2টো মশলা ধোসা, আর ধোসাটা কিন্তু খুব ভালো ছিল। এই ছিল আমাদের নববর্ষে সারাটা দিন কেমন কাটালাম।